কিয়ামতের ময়দানে যখন বড় বড় কুতুবরা জাহাজ দিয়ে রওনা করবে, রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহ যখন রওনা করবে, আল্লাহু আকবার, রশিদ আহমদ আল্লাহু আকবার, আব্দুল কুদ্দুস গঙ্গোই রহমাতুল্লাহ যখন রওনা করবে, আল্লাহু আকবার, আজিমুল্লাহ মাহমুদ রকি রহমাতুল্লাহ যখন রওনা করবে, থানবী রহমাতুল্লাহ যখন রওনা করবে, উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ যখন রওনা করবে, বাবারা সৈয়দ ইসা আকরাম রহমাতুল্লাহ যখন রওনা করবে, বাবারা সৈয়দ সরদার করিম রহমাতুল্লাহ যখন রওনা করবে, বাবারা তোমাকে আমাকে পালাইয়া যাবে না। আর যখন নাকি দেখবে যে আল্লাহর বান্দা বান্দিরা তাদেরকে আমরা বললে আসি, বাবারা এইভাবে এইভাবে চললো, ঔষধ ছাড়ে নাই, ও আল্লাহর বান্দা বান্দিরা মজা লাগুক বা না লাগুক, কোরআন এবং হাদিস থেকে বড় আবিষ্কার করিয়ে কিন্তু এই ঔষধ দেওয়া হয়েছে। বাবা এই ঔষধ ছাড়িও না, যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, আল্লাহর ফজল করমে দেখবা কেমনে দিনের দিন দেল নেকের দিকে ঝুঁকতে আছে, গুনার দিকে ফেটতে আছে। আর আজকে এরকম ভাবে বাবারে 5 ঔষধ ছাড়িও না, 5 ঔষধ ছাড়িও না, হিংসা বিদ্বেষ ছাড়িয়ে দাও, মোজাহিদ কমিটি বেঁধে আমি সদর সেক্রেটারি ছাড়িয়ে দাও, মাওলার পাগল হইয়া কবর। আল্লাহ, কবরে কিন্তু কোনো সেক্রেটারির পরিচয় চলবে না, কোন পিরিচপিরের পরিচয় চলবে না, কোন মাতব্বরের পরিচয় চলবে না, কে ধনী কে গরিব এই পরিচয় চলবে না। বাবারে আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজা টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া, ও ফাতেমা এরপর কবরে যাইয়া শুইও, ও ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জমানার নবীর মেয়ে, ও ফাতেমা এই পরিচয় কোনো কাজ হবে না। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে নাজাতের কোনো গ্যারান্টি দিতে না পারে, তুমি আর আমি কোন আশায় কোন ভরসায় জীবন শেষ করতে আসি? বাবারে কোনো পীরে কাজ হবে না, কোনো দলে কাজ হবে না, কোনো মুফতি মুহাদ্দিস পীরের পরিচয় চলবে না।